বাড়িতে ফিরতে হবে। ঠিক আছে। এক্সকিউজ মি আপু, আপনি কি মুস্তু সাহেবের মেয়ে? না না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি মুস্তু সাহেবের মেয়ে না। ও আচ্ছা, আসলে আমি তার বন্ধুর মেয়ে তো, এর জন্য আমি ভেবেছিলাম আপনি মুস্তু সাহেবের মেয়ে। না, আমার বাবার নাম মুস্তুরাজ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে। আরে কি ব্যাপার, আমার গলার চেনটা কোথায় গেল? এখন আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব? আমার হাজবেন্ড যদি জিজ্ঞেস করে আমি ওকে কি বলবো? চেনটা কোথায় হারিয়ে গেল? এখন আমি কি করি? চেনটা না পেলে তো সর্বনাশ হয়ে যাবে, তাহলে তো বুঝে যাবে যে আমি বাইরে চলে এসেছিলাম। এখন আমি চেনটা কোথায় খুঁজি? তুমি চলে এসেছো, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা দাঁড়াও তো, তোমার গলায় না স্বর্ণের চেন ছিল, সেটা কোথায়? তাই তো, আমার গলার চেনটা কোথায়? ও কি হয়েছে বলো? ঘরে এত কাজ, সারাদিন কাজ করতে হয়, কোথাও মূলে খুলে রেখেছি আমার মনে নেই। আমি ঘরে খুঁজলেই পেয়ে যাবো, চিন্তা করো না। এই চুপ করো, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। চেনটা কোথায় গেল সেটা বলো। আরে তুমি এত চিন্তা কেন করছো? আমি তো তোমাকে বললামই যে ঘরে আছে, একটুখানি খুঁজলেই পেয়ে যাব। ও আচ্ছা, ঘরেই আছে। ফাইনালি যদি ঘরেই থাকে, একটা কাজ করো, যাও ঘর থেকে নিয়ে আসো। আরে তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমি তো বললামই ঘরেও কোথাও আছে, খুঁজে নিব। তাছাড়া তুমি তো জানোই যে আমি বাইরে যাই না, বাইরে গেলে না হয় বুঝতাম বাইরে পড়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে। ঘরেই আছে, খুঁজে নিব এক সময় করে। খুঁজে নিবা তাই তো? ঠিক আছে, যাও গিয়ে খুঁজে বের করো, যাও। ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার, চেনটা পেয়েছো? 3 ঘন্টা হয়ে গেছে, এখনো তোমার চেনটা খুঁজে পেয়েছো নাকি পাওনি, কোনটা? অনেকক্ষণ তো খুঁজেছি, কোথাও পাইনি। আমার কি মনে হয় আরেকটু খুঁজলে মনে হয় পেয়ে যাব। চেনটা যদি বাসায় থাকতো তাহলে তুমি অবশ্যই খুঁজে পেতে। ওই যে তুমি পার্কে গিয়েছিলে না, সেখানে গিয়ে খুঁজে দেখো, সেখানে হয়তো পেতে পারো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি পার্কে গিয়ে খুঁজলে। কি ব্যাপার, তুমি কিভাবে জানলে যে আমি পার্কে গিয়েছিলাম? যাক, সত্যিটা তাহলে মুখ দিয়ে বের হয়ে গেল। তুমি তো সবকিছু বলে দিচ্ছ, আমি আর কি বলবো। যাই হোক, আরেকটা সত্যি কথা বলবে, তুমি আসলে পার্কে কার সাথে গিয়েছিলে বলো? আরে আমি তো যাইনি, তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি ভুল বুঝছো আমাকে। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি কার সাথে দেখা করার জন্য পার্কে গিয়েছিলে বলো? সেটা আমি বলছি, এই মেয়েটা পার্কেই ছিল আর চেনটা আমিই চুরি করেছি। এই মেয়ে, তুমি কে? হ্যাঁ, তুমি আমার চেনটা কেন চুরি করেছো? আমি ওনাকে বলেছি চেনটা চুরি করতে। এই যে এটাই তো সেই চেন। এখন বলো, তুমি পার্কে কার সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি বলবে নাকি আমি বলবো? আমার অগোচরে তুমি এইসব করে বেড়াচ্ছ, অন্য একটা ছেলের সাথে পার্কে ঘুরে বেড়াচ্ছ। সত্যি করে বলবে নাকি আমি বের করব কোনটা? এটাও কি মিথ্যে কথা বলবে? তুমি পার্কে যাওনি, ওনার সাথে তোমার দেখা হয়নি? আসলে হয়েছে কি, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। বন্ধু বন্ধু নাকি প্রেমিক? এই, আমার সাথে থাকতে তোমার সমস্যা কি? সমস্যা তোমার কি সমস্যা সেটা আমাকে বলো। আমার সাথে থাকতে যদি তোমার সমস্যা হয় সেটা তুমি আমাকে ক্লিয়ারলি বলতে পারো। তুমি না বলে আমার অগোচরে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করে বেড়াও, প্রেম করে বেড়াও, তাই না? এই, আমি তোমাকে কিসের অভাব দিয়েছি? তুমি যখন যা চেয়েছিলে আমি তোমাকে সব দিয়েছি। ভালো খাবার, ভালো পোশাক, ভালো বাসস্থান, ভালো গাড়ি, আর কি লাগে তোমার? আর কি লাগে বলো? তুমি যখন যা চেয়েছো সব কিছু আমি দিয়েছি, এটা কি আমার ভুল ছিল? এখন তুমি কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে চাই, ভাবতেই অবাক লাগছে। কি হলো, চুপ করে আছো কেন বলো? তোমার এই সমস্ত কথাবার্তা শুনে না আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। তোমার সাথে কথা পর্যন্ত বলতে আমার ঘৃণা লাগছে। ঠিক আছে, আমি আর তোমার সাথে সংসার করব না। আজকেই তোমার ফ্যামিলির মানুষজনকে ডেকে এনে এই বাসায় যেভাবে হোক তোমাকে এই বাসা থেকে আমি বের করে দেব। কথাটা মনে রাখবে তুমি। দেখো, আমি জানি যে আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন কোনো অন্যায় কাজ করব না। ক্ষমা? তোমার মতো মেয়েকে আমি ক্ষমা করব?
তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। কত নিখুঁত তোমার অভিনয়, তুমি আমার সাথে কত বড় অভিনয় করে গেছো। তুমি যখন বাসায় থাকো মনে হয় তোমার মতো ভালো কোনো মেয়ে হয় না, তোমার মতো ভালো কোনো বউ হয় না। আর তুমি কিনা আমার অগোচরে অন্য একটা পরপুরুষের সাথে ছি, আবার তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। রাসেল, আমি তোমাকে প্রমিস করছি যে আমি আর কোনোদিন অন্যায় করবো না, কোনো ভুল করবো না। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও না। আমি তোর কোনো কথাই শুনবো না। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি, যা। আরে বের হয়ে এখান থেকে যা। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে আমি ওর আসল রূপটা দেখতেই পেতাম না। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ঠিক আছে।